আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা ১০৫ ও ১০৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ১০৫ পৃষ্ঠায় একটি দলগত কাজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে প্রমাণ করো যে কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল। তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি ব্যাপারটা যে বিশেষ নির্বাচন, মনে করি ডিই রেখাংশ এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ এডি অনুপাত হচ্ছে বিডি এবং এই অনুপাত হচ্ছে সিই। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বি সি। অঙ্কন আমরা কি করব, এই যে ডি এবং সি এবং বি ও ই কে যোগ করে দিব। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এ ডিই অর্থাৎ এ ডিই ও ত্রিভুজ বি ডিই অর্থাৎ বি ডিই। দেখো এ ডিই এই ত্রিভুজটা এবং বি ডিই এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ হচ্ছে একই উচ্চতা। দেখো এখানে একটাই উচ্চতা, এই দুইজনের একটা কমন বাহু, সেটা হচ্ছে ডিই। তাহলে এখানে উচ্চতা যদি একই হয়, সেটা আমরা জেনেছি যে উচ্চতা একই হলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমির সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডিই এবং বাই ত্রিভুজ বি ডিই সমান সমান এডি বাই বিডি। কেন? কারণ উচ্চতা একই হলে ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। তাহলে একইভাবে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ডিই অর্থাৎ এই ত্রিভুজটা এবং এটার সাথে যদি আমরা এই ত্রিভুজটা নেই অর্থাৎ বি ডি সিই অথবা সি ডিই এই ত্রিভুজটা যদি আমরা লিখি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু একই একটা কমন বাহু আছে বা একই উচ্চতা বিশিষ্ট। সেই ক্ষেত্রে আমরা একই ব্যাপারটা লিখতে পারি যে ত্রিভুজ এ ডিই বাই ত্রিভুজ সি ডিই সমান সমান এই বাই সিই। কেন? কারণ উচ্চতা একই হলে ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। কিন্তু এডি বাই বিডি সমান সমান এই বাই সিই, এটা কোত্থেকে লিখছি? এটা প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এটা কার মান? এটা হচ্ছে এই যে ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ বিডিই। তাহলে এটার জায়গায় এটা লিখলাম এবং ত্রিভুজ এই বাই ডি সিই এটার জায়গায় আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডিই বাই ত্রিভুজ সি ডিই। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা এডিই বাদ দিলে এখানে থাকে 1, এখানে থাকে 1, আর নিচে ত্রিভুজ বিডিই, এখানে হচ্ছে ত্রিভুজ সিডিই। এখন আমরা যদি আর গুণন করি, অর্থাৎ এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন করলে আমরা পাই হচ্ছে ত্রিভুজ বিডিই সমান সমান ত্রিভুজ সিডিই। যে এখানে ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ সিডিই একই ভূমি ডিই এর একই পাশে অবস্থিত। দেখো এই দুইটা ত্রিভুজে কিন্তু এই যে একই ভূমি হচ্ছে ডিই এর একই পাশে অবস্থিত। তাহলে আমরা এখানে লিখতে পারি তাই তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং ডিই সমান্তরাল হচ্ছে বিসি। অর্থাৎ আমাদেরকে যে প্রমাণটা করতে বলা হয়েছে সেই প্রমাণটা আমরা পেয়ে গেছি। এরপর উপরোক্ত ধারণা ব্যবহার করে আমরা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারি। ধরো 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে, অর্থাৎ এখান থেকে একটু হচ্ছে 9 সেন্টিমিটার, এ থেকে বি পর্যন্ত, এটাকে আমরা কি করব 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে চাও। এক্ষেত্রে নিচের কাজটি করে সহজে এটি করা যেতে পারে। তো এখানে দেখো এই একটা অঙ্কন আছে এবং এটার অঙ্কনের বিবরণটা এখানে দেওয়া আছে। ঠিক একইভাবে এখানে একটা একক কাজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে মনে করো তোমার কাছে একটি পিতা বা দড়ি আছে। পিতা বা দড়িটি তোমাকে যে কোনো দৈর্ঘ্যের হতে পারে। ওই পিতা বা দড়িটিকে 5:3 অনুপাতে বিভক্ত করতে হবে। অর্থাৎ একটা পিতা বা দড়ি আছে, এটাকে কি করতে হবে? 5:3 অনুপাতে বিভক্ত করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা যদি তোমরা পারো, অর্থাৎ এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এটা তোমরা অনায়াসে করতে পারবা। তো আমি এটা করে দিচ্ছি। এটা করলে, এই একক কাজটা করলে তোমরা কিভাবে আঁকতে হবে এটা আঁকবা। এখানে জাস্ট কি হয়েছে, এই যে 9 সেন্টিমিটার জায়গা হবে 12, আর এখানে 3 সেন্টিমিটার জায়গা হবে 5, আর 2 সেন্টিমিটারের জায়গা হবে 2। অর্থাৎ সবকিছু একই থাকবে, শুধু মানগুলো চেঞ্জ হবে, আর এখানে অঙ্কনের বিবরণটা একই থাকবে। আমি এটা কিভাবে আঁকতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা লিখতে পারি, মনে করি পিতা বা দড়িটির দৈর্ঘ্য এবি সমান সমান 12 সেন্টিমিটার। পিতা বা দড়িটিকে 5:3 অনুপাতে বিভক্ত করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে কোনো একটি রশ্মি এজি নিলাম। এখন এজিকে কি করব, আমরা 12 সেন্টিমিটারে কেটে নিব। সেক্ষেত্রে আমরা এই স্কেল থেকে 12 সেন্টিমিটার হিসেব করে আমরা কি করব, এখান থেকে এই এ কে কেন্দ্র করে এখান থেকে এজি থেকে 12 সেন্টিমিটার অংশ কেটে নিলাম। এটার নাম দিলাম হচ্ছে বি, অর্থাৎ এবি হচ্ছে কত? 12 সেন্টিমিটার। এখন আমরা যেটা করব, একে কেন্দ্র করে যে কোনো একটি কোণ আঁকবো। এখানে এই কোণটা আমরা নিলাম, মনে করো। তাহলে একে কেন্দ্র করে আমরা একটা কোণ বি এ এক্স অঙ্কন করে নিলাম। এখন বি এক্স থেকে 5 সেন্টিমিটার, এখান থেকে আমরা আগে 5 সেন্টিমিটার মেপে নিব। 5 সেন্টিমিটার এখানে এটার নাম দিলাম হচ্ছে আমরা
ই বিন্দু, অর্থাৎ এখান থেকে এ থেকে ই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার, এবং আবার ই এক্স থেকে 3 সেন্টিমিটার, ই এক্স থেকে হচ্ছে 3 সেন্টিমিটার অংশ কেটে নিব, অর্থাৎ এখান থেকে একটুক এই পরিমাণ হচ্ছে 3 সেন্টিমিটার। এটার নাম দিলাম হচ্ছে আমরা সি বিন্দু, অর্থাৎ ই সি হচ্ছে 3 সেন্টিমিটার। এবার আমরা কি করব, এই যে সি বিন্দু এবং বি বিন্দু এই দুটোকে যোগ করে দিব, ব্যাস। এখানে যোগ করে দিলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ বি বিন্দুতে সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার পরিমাণ নিয়ে আমরা সেম পরিমাণ এখানে নিয়ে এই ই বিন্দুতে আঁকবো, সরি ই বিন্দুতে আমরা আঁকবো। ঠিক একই পরিমাণ এখান থেকে নিব, এখান থেকে এটা যেখানে ছাদ করছে, ব্যাস এখান থেকে এই ছাদবিন্দু দিয়ে আমরা এই বি এর উপরে একটি রেখা টেনে দেব। তাহলে এখানে হয়ে গেছে, এই যে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ডি বিন্দু। তাহলে এ বি কে আমরা 5:3 অনুপাতে বিভক্ত করে ফেললাম। এখানে চিত্রটি যথার্থ সুন্দর না হলেও আশা করি কিভাবে আঁকতে হবে তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই বাসার মধ্যে পেন্সিল দিয়ে এটা এঁকে নিবা। এখন আমরা এটার অঙ্কনের বিবরণ দিব। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোনো রশ্মি এজি থেকে এ বি সমান 12 সেন্টিমিটার অংশ কেটে নেই, যেটা আমরা প্রথমে করেছি। এরপরে এই বিন্দুতে যে কোনো মাপের কোণ বি এ এক্স আঁকি। এরপর এ এক্স থেকে এ ই সমান 5 সেন্টিমিটার এবং ই এক্স থেকে বিসি সমান 3 সেন্টিমিটার অংশ কাটি। বি ও সি যোগ করি, বিসি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে ইডি সমান্তরাল রেখা অঙ্কন করি, যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। সুতরাং 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হলো। এরপর 106 পৃষ্ঠা একটি দলগত কাজ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে 3 জন করে দল গঠন করো, প্রত্যেকে যে কোনো মাপের একটি করে ত্রিভুজ আঁকো, কাগজ ভাঁজ করে বা অন্য কোনো উপায়ে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এডি আঁকো, দৈর্ঘ্য পরিমাপ করে ছকটি পূরণ করো। তাহলে এখানে আমাদেরকে এই ছকটা পূরণ করতে বলা হয়েছে। ঠিক আগে যে আমরা দুইটা ছক পূরণ করছি ঠিক একই রকম। এখানে এ বি হচ্ছে 3 সেন্টিমিটার, তারপর হচ্ছে এসি হচ্ছে এসি প্রায় 2 এর কাছাকাছি। এসিকে আমরা 2.5 ধরি, তাহলে এখানে হচ্ছে এসি হচ্ছে 2.5, বিডি হচ্ছে 2.2, ডিসি হচ্ছে 1.8। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1.8। এবার যদি আমরা ভাগ করি, অর্থাৎ 2.2/1.8, আর এখানে হচ্ছে 3/2.5, তাহলে এখানে পাই হচ্ছে আমরা 1.2, এখানে পাই হচ্ছে আমরা 1.2, অর্থাৎ এখানে অনুপাত কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজের যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। এরপর 3টি একক কাজ রয়েছে, যেখানে 1 নম্বরে বলা হয়েছে ত্রিভুজ এবিসি আকৃতির একটি জমির এবি ও এসি বাহুকে ডিই রেখা এমনভাবে ছেদ করে যেন এবি অনুপাত ডিই সমান এসি অনুপাত সিই হয়। ত্রিভুজ ডিবিসি আকৃতির জমির ক্ষেত্রফল 10 বর্গমিটার হলে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল কত? এখানে ত্রিভুজ এবিসি আকৃতির জমির এবি ও এসি বাহুকে ডিই রেখা এমনভাবে ছেদ করেছে যে এবি অনুপাত বিডি সমান এসি অনুপাত সিই হয়, এবং ত্রিভুজ ডিবিসি আকৃতির জমির ক্ষেত্রফল 10 বর্গমিটার। এটা প্রশ্নের মধ্যে যে ঠিক যেভাবে ছিল ওইভাবে লিখে নিলাম। এরপর আমরা লিখলাম যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে আকৃতিটি অঙ্কন করি এবং বিসি ও সিডি যোগ করি, অর্থাৎ আমরা আকৃতিটা অঙ্কন করলাম এবং এই সিডি এবং বিই এটা হবে বিই ও সিডি যোগ করি। যেহেতু ত্রিভুজ বিসিডি অর্থাৎ বিসিডি ও ত্রিভুজ বিসিই এর ভূমি ও উচ্চতা একই হওয়ায় এদের ক্ষেত্রফলও একই হবে। এই ব্যাপারটা আমরা কোত্থেকে জানছি? এই ব্যাপারটা জানছি আমরা এই যে এখানে যে দলগত কাজটা আছে এই প্রমাণটা থেকে আমরা এই ব্যাপারটা জানছি। তোমরা এই প্রমাণটা একটু খেয়াল করলেই দেখতে পাবা যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুইটা কি হয়েছিল, সমান হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল 10 বর্গমিটার, কারণ এদের যেহেতু ভূমি এবং উচ্চতা একই, তাহলে এদের ক্ষেত্রফলও কি হবে, একই হবে। এটা আমরা চাইলে এইভাবে লিখতে পারি, অথবা আমরা যে দলগত কাজে যে প্রমাণটা করছিলাম ওই প্রমাণ। এরপর 2 নম্বর হচ্ছে ত্রিভুজ এবিসি আকৃতির একটি জমির বিসি বাহু সমান্তরাল ডিই রেখা এবি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে এই অনুপাত সিই সমান 3:2 এবং বিডি সমান 2 মিটার হলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এখানে প্রশ্নের যে পরিমাণ আছে 2 মিটার পর্যন্ত ওই পরিমাণ লিখে নিলাম। এরপর লিখলাম যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে আকৃতিটি অঙ্কন করি। তাহলে এটা যদি আমরা আঁকি সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা পাই। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এডি অনুপাত বিডি এবং এই অনুপাত সিই। তাহলে এখানে আমরা এই অনুপাতটা লিখলাম। অনুপাত মানে হচ্ছে ভাগ, অর্থাৎ এডি বাই বিডি সমান এই বাই সিই।
তাহলে এখান থেকে আমাদের এডির মান বের করতে হবে। তাহলে এডি লিখলাম, তাহলে এটার সাথে এটা গুণ, অর্থাৎ এই ইন্টু বিডি বাই সিই। তাহলে এর মান হচ্ছে 3, বিডির মান হচ্ছে 2 আর সিইর মান হচ্ছে 2। মানগুলো বসালে এখানে আমরা এডির মান পাই হচ্ছে কত 3। সুতরাং আমাদেরকে বের করতে হবে এ বি এর মান, অর্থাৎ এই পুরো অংশটুকুর মান বের করতে হবে, যেখানে এটুকের পরিমাণ আমরা পাইছি হচ্ছে 3 আর এটুকের পরিমাণ হচ্ছে 2। তাহলে আমরা লিখলাম এডি প্লাস বিডি 3 + 2 = 5 সেন্টিমিটার। এরপর 3 নম্বরে বলা হয়েছে ত্রিভুজ এবিসিএ কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এখানে চিত্র দেওয়াই আছে, সিই এডি এ সমান্তরাল এবং বিডি অনুপাত ডিই = 3:2। এই = 10 মিটার হলে এবি এর দৈর্ঘ্য কত? তাহলে আমাদেরকে এই যে এই অংশটুকুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা যে ব্যাপারগুলো দেওয়া আছে সেটা লিখে নেই। প্রথমে আমরা চিত্রটা আঁকলাম, যে মানগুলো আছে সেগুলো বসালাম, লিখলাম যে এখানে দেওয়া আছে। দেখো প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে সিই সমান্তরাল হচ্ছে এডি, অর্থাৎ এডি এবং সিই হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি ই এ, এখানে আমরা লিখতে পারি হচ্ছে এটা অনুপাত এটা এবং এই অংশটুকু অনুপাত এই অংশটুকু। তাহলে আমরা লিখলাম এ বি অনুপাত এই সমান বিডি অনুপাত সিডি। তাহলে এখানে আবার ভাগ করে লিখলাম এ বি বাই এই সমান বিডি বাই সিডি। তাহলে আমাদেরকে বের করতে হবে এ বি এর মান। এ বি লিখলাম সমান এখানে হচ্ছে বিডি, এটা ওই পাশে গেলে এটা ভাগ আছে, ওই পাশে গেলে গুণ, তাহলে এই বাই নিচে হচ্ছে সিডি। তাহলে এবার যদি মানগুলো বসাই সেক্ষেত্রে আমরা এ বি এর মান পাই হচ্ছে কত 15, অর্থাৎ এখান থেকে এটুকের মান হচ্ছে কত 15 সেন্টিমিটার, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা যদি বিকল্প পদ্ধতিতে করি, বিকল্প পদ্ধতিতে করলে আমরা লিখতে পারি এখানে দেখো সিএডি, অর্থাৎ সিএডি এই যে এই কোণটা এবং এসিই অর্থাৎ এসিই এই কোণটা, এই দুইটা কোণ সমান। কেন সমান? কারণ এই দুইটা কোণ হচ্ছে একান্ত কোণ, আর আমরা জানি একান্ত কোণ, অনুরূপ কোণ এবং বিপরীত কোণ কি হয়? সমান হয়, অর্থাৎ এই কোণ সমান। এরপর আমরা লিখতে পারি কোণ বিএডি, অর্থাৎ বিএডি এই কোণটা এবং কোণ এইসি অর্থাৎ এইসি এই কোণটা, এই দুইটা কোণ সমান। কেন সমান? কারণ এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। এরপর আমরা লিখতে পারি বিএডি সমান কোণ হচ্ছে সিএডি, কারণ এই দুইটা হচ্ছে কি, এই যে এই কোণটা হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, এই যে এটা হচ্ছে কি এ এর সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সি ই, অর্থাৎ এই যে এসিই কোণটা এবং হচ্ছে এইসি এই কোণটা, এই দুইটা কোণ কি সমান। দুঃখিত, যান্ত্রিক সমস্যার কারণে পরবর্তী কথাটি রেকর্ড হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা বলতে পারি যে ত্রিভুজ এসিই সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যেহেতু এই কোণ এবং এই কোণ সমান, তার মানে এই ত্রিভুজ দুটি হচ্ছে, এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যেখানে এই বাহুটা এবং এই বাহুটা সমান। তাহলে আমরা বলতে পারি এসি সমান এই, অর্থাৎ এখানে এসির যে পরিমাণ হবে ঠিক একই পরিমাণ হবে এই। যেহেতু ত্রিভুজ এ বি সি এ কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে এখানে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে আমরা বলতে পারি এবি বাই এসি সমান বিডি বাই সিডি। তাহলে এখানে দেখো এখানে আমরা এই এসির জায়গায় আমরা কি করলাম এই লিখলাম। কেন এই লিখছি? কারণ এসি সমান এই, এটা আমরা একটু আগে প্রমাণ করছি, অর্থাৎ এসি সমান এই। তাহলে এখানে এবির জায়গায় এবি আছে, এসির জায়গায় আমরা লিখলাম এই, আর এখানে বিডি নিচে হচ্ছে সিডি। তাহলে এখান থেকে বাকি অংশটুকু এখান থেকে শুরু হবে, অর্থাৎ এখান থেকে এসে বাকি অংশ, অর্থাৎ এখানে এ বি এর মান হবে কত 15 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে এইভাবে অর্থাৎ একটু পর্যন্ত আসার পরে বাকি অংশটুকু এই যে এখান থেকে শুরু হবে, এই অংশ এখান থেকে শুরু হবে বাকি অংশটুকু, এবং এ বি এর মান হবে 15 সেন্টিমিটার। তো আমরা চাইলে এখানে সরাসরি এভাবেও আমরা চাইলে এটার প্রমাণ করতে পারি, অথবা চাইলে আমরা জ্যামিতিক আকারে প্রথমে জ্যামিতিক ব্যাখ্যাটা দিয়েও এটা আমরা চাইলে প্রমাণ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।